মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। আমাদের মাটির দেহ তো শেষ হয়ে যাবে, এটা দিয়েই বুঝাবো। গোবরগাড়ার আলহাজ আবুল 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। একজনকে 1000 টাকার জন্য বলেছি, কই বলছেন মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত অহংকার। এ মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে। 4 দিনকার দিন লোম খসিবে, 5 দিনে মগজ গলে চারখার। আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মরার পরে 16টা দিন অফার হবে আর পেট ফেটে নাড়ি ভরে বের হবে। মরার অফরে 16টা দিন অফার হবে আর পেট ফেটে নাড়ি ভরে বের হবে। পুরা 60টা দিন রবে, পুরা 60টা দিন রবে এ দেহ গলে চারখার। এ মাটির দেহ মাটির তলে পচে হবে এ চারখার। মানুষ শুধু মাটির তৈরি? একটু জোরে বলতে, মাটির তৈরি? আচ্ছা সত্য করে বলেন তো, এর আগে জানতেন না যে মানুষ মাটির তৈরি? আর যে এত কিছু তৈরি আছে আপনারা সবাই জানতেন? সবাই জানতেন? ভালো করে নেবেন। তাহলে মানুষ যে শুধু মাটির তৈরি না, এটা জানা গেল 1 নাম্বার। নাম্বার 2, এই দলিলটা দিয়ে জীবনের দিকে যাচ্ছি। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন। বলে শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যখন মানবে তো কদ জাআকুম মিনাল্লাহি নূর বলে মানবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলছে নিশ্চয় তোমাদের নিকটে এসে গেছে আল্লাহর পক্ষ হইতে একটি নূর, আর এই নূর হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরাও, ওই নবীর মাদ্রাসায় আপনাকে বাবা একটু একটু করে দান করে যেতে হবে বাবা। সেই ঈসা পয়গম্বরের কথা বলছিলাম, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম ওই ব্যক্তিকে আপনার যেন নিয়ে গুটি 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 পায়, আবার যেন বাড়ির দিকে রওনা হয়ে যায়। বললেন ভাইয়া আর কোনোদিন মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বললে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে কাজ জিনিস তোমার হকে দেবে না, তোমার কাছ থেকে আল্লাহ পাক তুলে নেবে। ঈসা আলাইহিস সালাম আপনার যেন বাড়ি চলে আসলেন বাবা। আসার পরে ঘটনা, আমার জনম দুঃখিনী মা আছে কোথায় বলে মার কাছে চলে গেলেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাম মায়ের কাছে গিয়ে আবার আপনার যেন হাজির হয়ে গেল। হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিছানায় আপনার যেন পড়ে আছেন। ঈসা নবীকে বললেন, ওগো বেটা আমি বিছানায়, আমার জন্য 2টো খাবার নিয়ে এসো, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। আল্লাহ নবী ঈসা পয়গম্বর আলাইহিস সালাম চিন্তা করলেন আমার কাছে 1 মুঠো খাবার নেই, আমার কাছে পানি নেই বাবা। এইরকম গরিব আমাদের আল্লাহ পাক কেউ বানায়নি। 500 1000 2000 করে দান করা এমন কিছু নয়। বিরাদান ইসলাম, আল্লাহ নবী বলছেন আল্লাহ আমার কাছে 2টো খাবার নেই, আমার জনম দুঃখিনী মা আমার কাছে খাবার চেয়েছি, আমি কেমন করে দেব? এই বলে মাকে বলল, মা আপনি একটু বিছানায় আরাম করুন, আপনার জন্য খাবার নিয়ে আসি। এই বলে ছুটে চলে গেলেন, 1 গ্লাস পানি আর কিছু খাবার নিয়ে আসবেন। কিছু একটু দেরি হয়ে গেল। এর মধ্যে জনম দুঃখিনী মা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে বিনা পিতা আপনার জন্য বিনা স্বামীতে সন্তান দিয়েছিলেন হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন দুনিয়া ছেড়ে দিলেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর পানি আর গ্লাস নিয়ে এসে উনি দাঁড়িয়ে গেলেন মায়ের কদম তলের দিকে। আল্লাহর আল্লাহ সুবহানাল্লাহ, শুনুন না কেন জনম দুঃখিনী মা ঘুমিয়ে গিয়েছে বলে আপনার যেন বেটা আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন। মা যখনই জাগবে তখনই আমার মাকে আমি খাবার দেব।
মায়ের জন্য দাঁড়িয়ে থাকতে পারি না, মায়ের হুকুমটা মানতে পারি না। মা আপনার যেন ঘুমিয়ে গিয়েছে মনে করে দাঁড়িয়ে রইলেন। রাত পেয়ে যেতে আরম্ভ করলো, ফজর ঘনিয়ে আসলো। চিন্তা করলেন মা কেন জাগে না, মা কেন কথা বলে না, মা কেন আপনার খেলাধুলা করে না। সন্ধ্যা থেকে দাঁড়িয়ে রইলেন, ফজরের আজান হয়ে যাবে মনে হলো। এমন সময় আপনার যেন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মায়ের গায়ে হাত দিতে আরম্ভ করলেন। মা মনে হয় আর জাগে না কেন দেখি, এবার গায়ে হাত দিয়ে দেখে মা আপনার যেন একটু নড়ে না। মায়ের গায়ে হাত দিয়ে দেখে মা যেন একটু আপনার নড়াচড়া করে না। নাকে হাত দিয়ে দেখলো মা দুনিয়াতে নাই, মা যেন চলে গিয়েছে। একজন নবী সারাটা রাত বাবা দাঁড়িয়ে রইলেন, আল্লাহর কাছে কাঁদছেন, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি মায়ের শেষ প্রান্ত শেষ সময় কানায় মায়ের কাছে হাজিরি দিতে পারিনি। আমি আমার মা যদি আমাকে দুটো কথা বলে যেত কতই না ভালো হতো। মা হয়তো বলবো মনে করেছিল, কিন্তু বলতে পারলো না। এই কারণে কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, মায়ের সঙ্গে কথা হলো না। মুসলমানেরা, আল্লাহর নবী ঈসা পয়গম্বর কেঁদে যায়। আল্লাহ আল্লাহ ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। দুনিয়া থেকে বিতাড়িত হওয়ার পরে কয়েকজন আবার যেন কথা বলেছেন। এইরকম ইতিহাস যদি দেখেন আপনি বুঝতে পারবেন। একটা দুটো নয় বাবা, কয়েকটা আপনাকে জানাতে পারি। তার মধ্যে ঈসা পয়গম্বর আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কাঁদছেন, আল্লাহ আর হবে না বুঝি, আর হবে না বুঝি, কেমন করে আমার মার সঙ্গে কথা বলবো। মহান রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মা, ওনাকে ক্ষমতা দান করেছিলেন। বাবা আপনাকে তার আগে দুটো কথা বলি, তাহলে বুঝতে পারবেন, না হলে বিশ্বাস হবে না। বলে কেন? বলে বিশ্বাস করা খুব কঠিন জিনিস। আমাদের মানুষের মধ্যে আছে ওলিয়া উলিয়ার বুজুর্গানে দিনের ইতিহাস যদি শোনানো যায়, জীবনী যদি শোনানো যায়, অনেকেই বলে এটা হলো বানানো কথা। কিন্তু বিদ্যাসাগরের জীবনী বললে ঠিক আছে, আপনার নবাব সিরাজউদ্দৌলার জীবনী বললে ঠিক আছে, স্বামী বিবেকানন্দের জীবনী বললে ঠিক আছে, রামচন্দ্রের জীবনী বললে ঠিক আছে, আপনার মুসলমানেরা ভারতবর্ষের জীবনী বললে ঠিক আছে। অনেক মানুষ বলে, কিন্তু একবারও ভেবে দেখে না আমার আল্লাহ রব্বে কায়নাত আল্লাহ ওলিদেরকে কত বুজুর্গ বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক জবান খুলে দিয়েছেন। ওই জবান দ্বারা দিয়ে আওয়াজ আসছে, মা শুয়ে আছে, বেটাকে বলছে, বলে বেটা রে, ও বেটা বেটা, আজকে কান্না করতে হবে না, চিন্তা করতে হবে না, আমি দুনিয়া ছেড়ে দিয়েছি। এতে কি হলো বেটা? তোমার উপর আমি নারাজ নয়, কারণ বেটা তোমার উপরে যদি নারাজ হতাম তাহলে আলাদা। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি যেন আপনার শান্তি পেয়ে গেলেন। আল্লাহ আমার মা আমার উপরে নারাজ নয়, তাহলে আল্লাহ আমারে কবুল করে নেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বাপজিরা মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়ে দিয়েছে, আল্লাহ পাকের নবীও জানিয়েছে, আল্লাহ পাকের কোরআন। এর জন্য বাবা আপনাকে আমাকে বুঝতে হয় কোরআন শরীফ সূরা বাকারা প্রথম পারা। মুসলমান আয়াতটা আপনাকে শোনাচ্ছি। নওদা পাড়ার ফকির মোহাম্মদ 1000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াসলাকে আলা হযরত নওদা পাড়া ফকির মোহাম্মদ 1000 টাকা দাতা জোরে বলেছেন দাওয়াত। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সম্মানিত হযরত, মোটা দানগুলো হুজুরদের হাতে দিয়ে আমি ছোট ছোট করে 500 1000 করে একটু চাইছি, একটু দোয়া করব। ব্রাদার ইসলাম 10 জন ব্যক্তি একটু 500 টাকা করে একটু বলিয়েন তো, যে বলে আমি দেব। ব্রাদার ইসলাম খাস করে দোয়া হবে। মুআজ্জাজ সম্মানিত হযরত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কোরআন সূরা বাকারার যে আয়াতটা আপনাকে শোনাবো বলেছি, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। মহান রব্বুল আলামিন তিনি বলেন, অধিকাংশ মানুষ যারা কোরআন পড়ে পথভ্রষ্ট হবে, আবার কিছু সংখ্যক মানুষ কোরআন পড়ে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, 500 করে টাকা চেয়েছি 10 জনের কাছে, এমন কিছু বেশি নয়, একদিনকার টাকা, একদিনকার রোজগার। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলেছেন সাদকাতু তারাদুল বালা, সাদকা করলে পারে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে, কবরের বালা।
মাশাআল্লাহ। এই দেখেন নওদাপাড়া থেকে দাউদ হোসেনের ছেলে 200 টাকা দান করেছে। আল্লাহ পাক দানকে কবুল করুক। আল্লাহ পাক যেন তার সন্তানের দান কবুল করে আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে, সকলে বলি আমিন। মুআজ্জাজ সামাইন, এই দেখেন এটা আমারই ভাইপো, মতলব আমার বড় আব্বার ছেলে, ওর ছেলে আজাদ আলী। এই দেখেন 10টা চেয়েছিলাম, একটা 500 টাকা দান করেছে। আজাদ আলী দান করে, আমাদের মাদ্রাসাতেও দান করেছিল। না, বাপের জন্য অনেক দান করে, বাপ চলে গেছে, একটা ভাই দুনিয়া থেকে চলে গেছে। না, এর জন্য আপনারাও দান করবেন। আল্লাহ পাক দানকে ভালোবাসে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। অনেকে আমাদের বাবা নাই, মা নাই। দেখেন একজন নাম মমতা মা আমার 500 টাকা পাঠিয়েছে, দোয়া করতে বলেছে, ইনশাআল্লাহ আজিজ করব। আমি 10টা চেয়েছি, একটু ঝটঝট করে আসতে হবে। না, দেরি করিয়েন না বাপ ভাইরা, একটু দেরি করলে অসুবিধা, সময় হচ্ছে। মুফতি সাহেবরা আসবেন, আপনাদেরকে চটচট করে। আর একজনে দেখেন 500 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, একটু ঝটঝট করে। আর কটা বাকি আছে, আমি একসঙ্গে দোয়া করবো বলে আপনাদেরকে বলছি, একটু ঝটঝট করে যদি চলে আসেন তাহলে ভালো হয়। মুআজ্জাজ সামাইন হযরত ঈসা আলাইহিস সালামের কথা আপনাকে আরো শুনিয়ে দেব। একটু আপনাকে আসতে হবে, ওনাদের ভক্ত হওয়া, ওনাদের প্রেম করা, ওনাদের মহব্বত করা, আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে কত ভালাই হওয়া। বিরাদার ইসলাম, ছোট্ট একটা নাত আপনাকে 2-4 কলি শোনাবো, তার মধ্যে থেকে আপনাকে আসতে হবে, এই দান আপনাকে করতে হবে। একটু ঝুমঝুম করে রাসূলের প্রতি দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हर दम सबा से निकालो पाक नामे झिलमिल झिलमिल अकोर आकाशेर तारा आकाशेर तारा झिलमिल झिलमिल करे आकाशेर तारा आकाशेर तारा पार करे नियो पार करे नियो ओ गो मोদের মা আমিনার দুলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে সাজদাতে মাথা রেখে কাঁদিলেন মা তি বলে 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে আর সাজদাতে মাথা রেখে কাঁদিলেন মা তি বলে কিয়ামতের কঠিন দিনে কিয়ামতের কঠিন দিনে নবী বলে বানায়ো মোরে সাহারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা জোরে বলে সুবহানাল্লাহ। কবি কি বলছেন? নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে জমিনের নিচে হু হু করে একই জনই কাঁদে। নবী যখন এসেছিলেন জমিনের নিচে একজনই কেঁদেছিল, এর জন্য আর একদিকে খুশি করেছিল দুনিয়ার জমিনের উপরে, তার নাম আবু লাহাব। তাই বলছে দেখেন, নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে জমিন নিচে কাউ করে একই জন কাঁদে। ইবলিস শয়তান সে বলে, ইবলিস শয়তান সে বলে কাজ হবে না আমার আর যে
ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা পার করে নিও ও মোদের মা আমিনার দুলারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। মুসলমান হযরত ঈসা নবী আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, সামনে রোজা, ঈসা আলাইহিস সালামের জীবনটা বলি। রোজাকে কটা ভাগে ভাগ করা হয়েছে জানা আছে আপনাদের? 30টা রোজা কিংবা 29টা মাস নাকি বলেন? একে কটা ভাগে ভাগ করা হয়েছে বা কেন ভাগ করা হয়েছে? রোজার চার্টগুলো ওই শুধু টাইম দেখার জন্য দেয়নি যে কটা ইফতার হবে। দেখবেন ইফতার যদি থাকে, কথার কথা আপনাকে বলছি, দেখা গেল 5:45 ইফতার, 46 বেজে গেছে, মাইকে বলে না কেন, বলে না কেন, বলে না, বলে না, মানে মাইকের দিকেই কান আছে আর এদিক কিন্তু আর দেখে না। তখন যদি কারেন্ট থাকে, আর কারেন্ট যদি না থাকে, আর ঘড়ি যদি ভুল থাকে না, আর ভুল থেকেও যদি টাইম হয়ে যায়, ইফতার করে নেবে। এটা কিন্তু হয়। তো শুধু চারটা কিন্তু ওর জন্য দেয়নি। চার্ট দেওয়ার কয়েকটা উদ্দেশ্য। চার্ট তৈরি হয় প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, কোন প্রতিষ্ঠান, হ্যাঁ না, সেখান থেকে হয়, দোকান থেকে এখন হচ্ছে। চার্টটা দেওয়া হয় রোজার টাইম টেবিল দেখার সঙ্গে মাসলা মাসাইল গুলো দেখা। কিসে রোজা থাকবে, রোজা রেখেছি, কোন কোন কাজগুলো করলে রোজা থাকবে, কোন কোন কাজগুলো থাকলে রোজা থাকবে না, এগুলো দেখতে দেওয়া হয়। বিশেষ করে চাঁদের মাসআলাটা দেখবেন। আমি কোন দেওবন্দি ফারাজি সুন্নিদের কথা বলছি না, সব মাদ্রাসার চার্টে লেখা থাকে চাঁদ দেখে রোজা করুন আর চাঁদ দেখে রোজা ছাড়ুন। এটাই লেখা থাকে। নাকি সৌদিতে যেদিন রোজা করবে তারপর দিন রোজা করুন, সৌদিতে যেদিন ঈদ করবে তারপর দিন করুন, এটা লেখা থাকে? কোনটা থাকে আর বলা যাবে না? চাঁদ দেখে রোজা করুন আর চাঁদ দেখে ছাড়ুন, এটাই তো লেখা থাকে নাকি? কিন্তু মানুষ ওটা করে? এটা জোরে বলতে হবে, করে? চাঁদের কোনো খবরই নেই। আরে মাদ্রাসার যে মাদ্রাসায় ছাপছে, মাদ্রাসার মৌলভী ইমাম সাহেবরা হয় কিছু কিছু, বলছে কি বলে, কালকে সৌদিতে ঈদ হবে, রোজা হবে, কাল পরশুদিন আমাদের হবে, মানে সৌদি, ওটাই লেখা আছে চাটে। তো মৌলভী সাহেব কেন লিখলে চাটে? আরে জনগণ চারটা ফলো করলে না, মৌলভী সাহেব চারটা ফলো করলে না, যেই মাদ্রাসা থেকে চারটা ছাপানো হলো, ওই হাদিসটা তুলে দেওয়া হলো, হাদিসটা লেখাও আছে, অথচ ওই মাদ্রাসার মৌলভী সাহেব যদি বলে কাল সৌদিতে হবে, আজ সৌদিতে হবে, কাল আমাদের। আচ্ছা ওই মৌলভী সাহেবের ফতোয়া পড়বে না? ফতোয়া দিতে গেলে সুন্নিদের দোষ, বুঝেছেন? আর আপনারা ওই মাদ্রাসায় দান করছেন, ওই মাদ্রাসায় সব করছেন, মাদ্রাসা হাদিস দিল, মাদ্রাসার দিকে তাকালেন না, ওই যে সৌদিতে হবে আমাদেরও করতে হবে। আর এটা হাদিস না, চাঁদ দেখে করতে হবে, চাঁদ দেখে ছাড়তে হবে। বিশেষ করে মাসলাটা গুরুত্ব দেবেন। একটা হাদিসের খেলাফ করলে, দুশমনি করলে, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না আপনার। তবে মানুষের যুক্তি তো অনেক, তবে যুক্তিগুলো আমাদেরকে দিতে হবে, উত্তরটা পাবেন। 29 তারিখে চাঁদটা দেখলেন, চাঁদ দেখা হলো না, আপনাকে 30 তারিখ পূর্ণ করতে হবে। এবার বলছে হুজুর 30 তারিখেও যদি দেখতে না পাই, যুক্তি মানুষে বলছে চাঁদ দেখে করতে হবে, চাঁদ দেখে ছাড়তে হবে, তো 30 তারিখে যদি না পাই, তো হাদিসটা ওখানেও লেখা আছে দেখবেন ওইভাবে, বলে 30 তারিখে যদি চাঁদ 29 তারিখে দেখা না যায়, তাহলে 30 তারিখে চাঁদ দেখার দরকার নেই, ওটা পূর্ণ করে নিতে হবে। ওই রোজার চাঁদে 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। রোজাকে কটা ভাগে? 3 ভাগে। যারা প্রথম রোজা ধরছেন, লাস্টে ছাড়ছেন, যারা মধ্যে ধরছেন, লাস্টে ছাড়ছেন, কিংবা লাস্টে ধরছেন, মধ্যে ছাড়ছেন, আপনাদেরকে এই 3টে রোজার ভাগ একটু বলে দিই, তাহলে সামনে যেহেতু রোজা, এই রোজাটা কাজে লেগে যাবে, এই রোজাটা আপনার জানা হয়ে যাবে যে আমাদের প্রথম ধরাটা কি হয় আর লাস্টে কাটটা কি হয়। দেখবেন রোজা সব করলে কামিয়াবি হবেন, নাকি ধরে ছেড়ে কাজ করলে হবে? আমি বলবো না, আপনার 3টে ভাগে রোজাকে বিভক্ত করা হয়েছে, আছে না নাই? 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম নাম্বার কি আছে?
রহমত নাকি বলেন? তারপরে কি আছে? মাগফিরাত। তারপরে আছে নাজাত। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরুহু নাজাতুন ওয়া ইতকুম মিনান নার। আল্লাহ তাবারাকা তাআলা নবী বললেন, যদি কেউ রহমত মেনে নিল, কেউ যদি মাগফিরাত মেনে নিল, কেউ যদি নাজাত মেনে নিল, ওয়া ইতকুম মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিল। জোরে বলা যাবে না? তবে এই তিনটে ভাগে বিভক্ত হলো কেন রোজা? তিনটে ভাগে ভাগ কেন হলো? ধরেন আমি আপনার অন্যায় করেছি, যতক্ষণ আপনার কাছে মাথা নত না করব, আপনার রাগটাই কমবে না। কমবে? রেগে আছেন তো, আপনার অন্যায় করেছি। যদি আপনার রাগটা মাথা নিচু করে কমাতে পারি, সুবহানাল্লাহ। দেখেন রায়পুর বাগানপাড়া থেকে ইরফান মিস্ত্রি 500 টাকা দান করেছে, আর একজন 100 টাকা দান করেছে। মুসলমান আর 5টা একটু আসতে হবে বাবজি আমার। অনেকে আছেন 500 টাকা এমন কিছু নাই, থাকলে দেবেন, না হলে ওয়াদা করবেন, এখানে লিখে দেবেন, পরে আপনি দিয়ে দেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন প্রথম 10টা রোজা রাখে, তখন এই 10টা রোজাতে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। রহমত, আল্লাহ পাকের রহমত প্রথম 10টা রোজায় হলো। আল্লাহকে আপনি রাজি করছেন। এবার তারপরে 10টা রোজা আপনি রাখলেন, তবে আল্লাহ ক্ষমা করবে। মাগফিরাত মানে ক্ষমা। তো প্রথম 10টা যদি না করেন, আল্লাহর রহমত যদি না হয়, তো আপনার ক্ষমা পাবেন না। বুঝেছেন? তিনটে ভাগে ভাগ। তো প্রথম 10টায় রহমত আসলো, দ্বিতীয় 10টাতে ক্ষমা হলো। আচ্ছা, ক্ষমা পেয়ে গেলেন, এর মানে শেষ নয়, তাহলে 20টা রোজা করব আর করব না? না, হবে না। কেন? এই কারণে পরে 10টা রোজাতে আল্লাহ পাক নাজাত রেখেছেন। নাজাত মানেটা কি? মুক্তি। জাহান্নামে যারা আছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করবে। একটু জোরে বলুন, কে করবে? আল্লাহ করবে। কেন করবে? আপনি রহমত পালন করলেন, মাগফিরাত আল্লাহর কাছে ক্ষমা নিলেন, আপনি নিষ্পাপ হয়ে গেলেন। আল্লাহর নবী এর জন্য বলেছেন, অতুফতাহু আবওয়াবুন নিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বলে সেই রমজান মাস যখন আসে, তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। আর যখন রমজান মাস আসে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। একজন মানুষ 20টা রোজা সম্পূর্ণ যখন করে ফেলে, আল্লাহ তাকে তখন মাফ করে দেয়। আর পরে 10টা যখন রোজা রাখে, আল্লাহ পাক তার ওই 10টা রোজাকে কবুল করে তার দুয়ার বদৌলতে তার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে চলে যায়। মুসলমান আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। ব্রাদার ইসলাম, তাহলে কি বোঝা গেল? যে রোজা আমাদের সম্পূর্ণ করতে হবে, আর যদি সম্পূর্ণ রোজা না করেন, তাহলে কিন্তু অসুবিধা, ক্ষমা পাওয়া যাবে না। তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, ছোট্ট করে একটু দোয়া করে দিই। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওলা, তোমার দরবারে হাত উত্তোলন করে চোদম গুনাহগার কাকসা তোমার বান্দা। আয় আল্লাহ, তোমার বান্দারা 10,000 2000 1000 করে, আল্লাহ 500 10 20 100 করে যারা দান করেছে, প্রত্যেকের দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো মাওলা। আয় আল্লাহ, তাদের বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ, যারা কবরে আছে জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ, যারা দুনিয়া আছে নিঃসব বানিয়ে দাও। আল্লাহ, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। তাদের সঙ্গে আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো। আয় আল্লাহ, নবীর মহব্বত করা তৌফিক দান করো, নবীর ঘরের মহব্বত করা তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সকলকে জান্নাতি করে কবরে ডাক দিয়ে নিও। আল্লাহ, যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ বানিয়ে নিও। আয় রাব্বুল আলামিন, জমিনি বালা হলে জমিনেই গেঁথে দাও, আর আসমানি বালা হলে আল্লাহ তুমি আসমানে উঠিয়ে নাও। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা গো, একটা যুক্তি আপনাদের হয়তো শোনা আছে বাবজি আমার ভাইরা। এ মুসলমানেরা, আয়াতটা শুনবেন, একটু কথাটা শুনে যান। আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস
আলাইহিস সালাম, উনি আপনার জানো জনম দুঃখিনী মা দুনিয়া থেকে যখন আপনার বিদায় নিয়ে নিলেন, হায়রে মা, মায়ের জন্য এনে কেঁদেছেন। কেননা মা খুব কঠিন জিনিস বাবা। মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, মায়ের কদম তলে চুমা দিয়ে দিলে জান্নাতের হকদার হওয়া যায়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার হকদার হয়ে যায়। আল্লাহর নবী এর জন্য বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। আল্লাহর নবী বললেন, তোমাদের মায়ের কদম তলে চুমা দাও, তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে, চৌকাঠে চুমা দেওয়ার। যেমনই বাবা এই কথা বলো, যেই সাহাবীর মা বেঁচে ছিল, বিরাদার ইসলাম ছুটে ছুটে চলে গেলেন জনম দুঃখিনী মায়ের কদম তলে চুমা দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের কদমে তো চুমা রাসূল দিতে বলেছে। মায়ের কদমে চুমা দিতে কে বলেছে? বলবিরা? রাসূল বলছে মায়ের কদমে চুমা দিতে রাসূল বলেছেন। এখন কথা হলো, মায়ের কদমে চুমা দেবেন তো দিবেন কি করে? কি করে দেবেন? পদ্ধতি কি আছে? এইদিকে দিয়ে দেন, হ্যাঁ এদিকে দেন, ওদিকে বলে দেবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে, ঘোষণা হবে। তো রাসূল বলেছেন, আচ্ছা বলেন চুমাটা দেবেন কি করে? এখন মা মুখে পা তুলবে না মুখটা মায়ের পায়ের কাছে নিতে হবে? কোনটা? মুখটাই তো মায়ের পায়ের কাছে নিতে হবে নাকি? সিজদা হয়ে যাবে না? মাথা নত করা না। অনেকে বলছে হুজুরকে চুমে দেয় গো, এরা সিজদা করে হুজুরকে। হুজুর হাতে চুমে দি ধরেন ফাইজ বরকতের জন্য, তো বলছে মাথা নত করে এরা চুমে দেয় গো, এরা সিজদা করে। নাউজুবিল্লাহ। মাথা নত করার নাম যদি সিজদা হইতো, তাহলে রুকু করার পর আবার কপাল ঠেকানোর কি দরকার? হ্যাঁ, আমি আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, মাথা নত করলাম না, আল্লাহর কাছে সিজদা করা হইতো, আবার সিজদা যাওয়ার কি দরকার? সাজদা বলা হয় তাআব্বুদি, আল্লাহকে সাজদা করার উদ্দেশ্যে নাক, কপাল, হাত, হাঁটু, পায়ের বৃদ্ধ দুই আঙ্গুল মাটিতে লাগানোর নাম হলো সাজদা, আদা সাজদা নয়। নবী বললেন, যেমনই বলেছে সাহাবারা বাবা কদমে চুমা দেওয়ার জন্য চলে গেলেন। এর জন্য কখনো হুজুরের হাতকে চুমা দেওয়ার নাম সিজদা বলেন না। কেউ যদি মাজারে গিয়ে হাঁটু পেড়ে দিয়ে নাক কপাল থেকে যদি আপনার থেকে দেয়, তাহলে পারে সিজদা যদি করে তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহ বাদে কাউকে সিজদা করা বাবা চলে না। এ মুসলমানেরা, সঙ্গে সঙ্গে আর যার মা বেঁচে নয়, এইরকম সাহাবী ওই জায়গাতে বাবা বসেছিলেন। আল্লাহর নবীকে বলছেন, হুজুর মা যে আমার দুনিয়া থেকে চলে গিয়েছে, মা আমার নয়, ওই মাকে কেমন করে আমি আজকে চুমা দেব বলুন? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের কদমে চলে যাও, কবর কাছে চলে যাও, যেই জায়গায় তোমার মা শুয়ে আছে ওই পায়ের দিককার মাটিতে হাতটা লাগাবেন। পদ্ধতি দেখেন, হাতটা মাটিতে লাগাবে, হাতটা তুলে তুমি চুমা দিয়ে নেবে, তোমার মায়ের কদম তলে চুমা দেওয়া হবে। মুসলমানদের একজন মহিলা 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ও মুআজ্জাজ সামাইনা হযরত ব্রাদার ইসলাম, আল্লাহর নবী বললেন মায়ের কদমে হাতটা লাগাবে, চুমা দেওয়া হবে। এবার আপনার যেন তৃতীয় জন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীকে বলেন, হুজুর আমার মায়ের কবরের কোন স্থানে জায়গায় কোথায় কবর আছে আমি বুঝি না, আমি জানি না, ভুলে গিয়েছি। এইরকম আমাদের হাজার হাজার মানুষ আছে, মা বাবাকে কবর দিয়েছি, কবরটা চিনতে পারি না। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে কবরস্থানে চলে যাবে, কোন জায়গায় তোমার মায়ের কবর তোমার কোনো চিহ্ন নেই, তুমি চলে যাও, একটা দাগ কেটে দেবে কবরস্থানের কিনারাতে, ওই দাগটা উত্তর দক্ষিণ করবে, আর দক্ষিণ দিকে পা থাকে, ওটাকে পা মনে করে হাতটা লাগায় হাতটা চুমা দেবে। তোমার মায়ের কদম তলে চুমা দিলে যে সবটা হয়, আমি রাসূলুল্লাহ তোমার জানিয়ে দিয়ে গেলাম, তোমার কদম তলে চুমা দেওয়া হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব শিখিয়ে দিলেন। এমন অবস্থাতে একজন সাহাবী রাসূল ঘরের কোণাতে, আপনার হুজরা খানাতে আল্লাহর নবীর কাছে ফুটরে ফুটরে কাঁদে, হায় রে, আপনার যেন চোখের পানি ফেলে কাঁদে। নবী আমার বলছেন, সাহাবী কাঁদছো কেন? বলো বলো। বলে, নবী গো, সমস্ত সাহাবীদের ফয়সালা হয়ে গেল, যার মা বেঁচে আছে তাও পেয়ে গেল ফাইজ বরকত, যার মা নাই কবরে সেও পেল, যার মার কবরে চিহ্ন নাই সেও পেল, কিন্তু আমার মা দুনিয়া
দুনিয়াতে বেঁচে আছে, আমার মা থাকাকালীন আমি এই ফাইজ বরকত হাসিল করতে পারলাম না। বলে কেন, তোমার মায়ের কি হয়েছে বলো? সাহাবী বলে হুজুর গো, আমি গোপনে আপনার কাছে আসি, আমার মা জানে না। আপনার কাছে আমি লুকে লুকে চুপে চুপে আসি, আমার মা জানে না আমি ইসলাম কবুল করেছি, এটাও আমার মা জানে না। আমার মা এখনো ইসলাম গ্রহণ করেনি। আমার মা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা কেমন করে হয় গো? এর জন্য নবী গো আমি কাঁদছি। এত বড় দুনিয়ার বুকে ফাইজ বরকত মায়ের কাছে আছে, যার মা বেঁচে আছে কদমে চুমা দেবে, আমার মা বেঁচে থেকেও হবে না। আমার মা আপনার নামটা শুনলে জ্বলে যায়, আমার মা আপনার নামটা শুনলে আমার আপনাকে গালি দেয়, আপনার নামটা শুনলে পরে আপনাকে এত গালি দেয়, এত গালি দেয়। আর কি বলবো এ মুসলমান আমার ভাইরাও, আজকে সাহাবীর চোখের পানি ঝরঝর করে পড়ে গেল। আল্লাহর নবী বলছেন সাহাবী আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। বলে কেন? বলে এই কারণে কাঁদতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমার মায়ের জন্য আমি দোয়া করে দেব, তোমার মা ইসলাম গ্রহণ করে নেবে আর তোমার মায়ের কদম তলে চুমা দেওয়া হকদার তুমি হয়ে যাবে। নবী দোয়া করবেন, আমরা বলছি দোয়া নাই, আমরা বলছি দোয়া নাই। বলছে বেদাত মান, বেদাত বেদাত। এই মুসলমানেরা শুনুন, তাহলে হাদিস বুঝবেন তো শর্টকাটে বুঝুন দিনই দেখি। আপনাদের জানা আছে আল্লাহর নবীর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এর মানেটা কি? নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি হলো জান্নাতি, তাই তো? তাহলে যে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা যদি এটাই হয়ে যায় আমি বলবো তাহলে নামাজ রোজা আর লাগবে না, নাকি? কেন? আপনি হাদিস বলেছেন কুল্লু বিদাতিন দালালা, আপনি যে বলছেন বেদাত মানেই হলো খারাপ, হাদিসের অর্থ তো আপনি নিয়েই নিলেন। শুধু এইটুকু বুঝলে হবে না, বেদাতটাকে নিয়ে শুধু বুঝলে হবে না। কুল্লু বিদাতিন দালালা মানে আপনি বলছেন বেদাত মানে খারাপ। এবার আমি বলছি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও তাহলে মাশাআল্লাহ। দেখেন একজন ছোট্ট মহিলা 400 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। বিরাদার ইসলাম, নাম বললেও আল্লাহ দেখছেন, না বললেও আল্লাহ দেখছেন। আচ্ছা, দুটো হাদিস পড়েছি, বুঝতে পারছেন? এক, কুল্লু বিদাতিন দালালা, অনেকে বলছে বেদাত মানে খারাপ, এর মানে হলো কুল্লু মানে সমস্ত, বেদাত মানে বেদাত নিত্য নতুন জিনিস, দালালা মানে খারাপ। তাহলে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হাদিস এতটুকুই, আর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও জান্নাতি হয়ে যাবে। তাহলে নামাজ রোজা হজ যাকাতের দরকার নাই বুঝি? আপনাদের কি মনে হয় নামাজ রোজার দরকার আছে? কেন? নবী যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত চলে যাবে। তাহলে হাদিস বুঝতে হবে কি করে? তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ইলাল আখির। রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাল আখির মানে শেষ পর্যন্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ে ইন্তেকাল করলো বিশ্বাসের সহিত, তারা হলো জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনি শর্টকাটে ছেড়ে দিচ্ছেন। তো কুল্লু বিদাতিন দালালার অর্থ হলো সমস্ত বিদাত দালালা। তো দালালা থেকে আই মুরাদ কি নিচ্ছেন? তো বলছে মুরাদ হলো আই হুয়া কুরআন ওয়া হাদিসুন, বলছে যেটা কোরআন এবং হাদিসের লাইসা, হাদিস ও কোরআনের মধ্যে পাওয়া যায় না, ইজমা কিয়াসের মধ্যে পাওয়া যায় না, ওই বিদাতটা হলো হারাম নাজায়েজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মাইকে জালসা করছি, আপনারা জলসা শুনতে এসেছেন, আচ্ছা বলেন তো এটা সওয়াবের কাজ নাকি এটা গুনহার কাজ? সওয়াবের তো, নাকি? নবী আমার কোনদিন এইরকম করে মাইক নিয়ে স্টেজ সাজিয়ে জলসা করেননি, আমরা করছি, তাহলে এটা বিদআত? নবী করেননি, নবীর যুগেও ছিল না। সবচাইতে বড় আপনি শুনলে অবাক হয়ে যাবেন, দুই পিচবোর্ডের মধ্যে যে বুখারী আছে, দুই পিচবোর্ডের মধ্যে যে বুখারী আছে, দুই পিচবোর্ডের মধ্যে যে কোরআন আছে, জুম্মা মসজিদের দ্বিতীয় খুতবা দেওয়া হয়, রাসূলের যুগে দ্বিতীয় খুতবা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দ্বিতীয় খুতবা ছিল না। বলুন তো কার মসজিদে দ্বিতীয় খুতবা হয় না?
যে মৌলবি স্টেজে বসে বলছে নবীর যুগে যেটা ছিল না ওটা বেদাত, ওই মৌলবি সাহেবের মসজিদে দ্বিতীয় খুতবা আজান হয় না হয় না হয় না বুঝে, তাহলে ওটা বেদাত লয়? ও মৌলবি কবে তুলবে আজানটা? এমন কি বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। তাহলে জুম্মার দ্বিতীয় আজানটা এখন আজানটাও মসজিদে নববীতে হচ্ছে, হারাম শরীফ কাবাতেও হচ্ছে। তো রাসূলের যুগে হলো না, সাহাবীদের দুই যুগে হলো না, চালু করলে এটা বেদাত নয়? এটা কি হারাম হবে না? এটা কি নাজায়েজ হবে না? শুধু মিলাদ কিয়ামকে আর দুরূদকে শুধু হারাম বেদাত বলে রাসূলের যুগে ছিল না, আজকে কোন কোন যুগে আসলো তুমি ইতিহাস খুঁজে বেড়াচ্ছো, আর রাসূলের যুগ থেকেই নাই এটা তুমি খুঁজে পেলে না, কবে উঠবে? চলো, আফসোস করে বলছি কেন জানেন, আপনারাই আপনাদের মতো কিছু মানুষেরাই এই কথাগুলোকে নিয়ে হই হই করে বলছেন, বলে নবীর যুগে যা ছিল না ওই বেদাত গো। কে বললো? বলে অমুক মৌলভী সাহেব। আপনি কান নিয়ে দৌড়াদৌড়ি করছেন, বলে এই কথা বলে দিল। আপনি জানেন না ইতিহাস, এর জন্য কি হলো, আপনি তার ফলোয়ার্স হয়ে গেলেন। আপনি একবার ঘরের খবরটা নিলেন না, বলে আমার বাপ, আমার মা, আমার ঘরওয়ালি, আমার পরিবার, আমার দেশবাসী, আমার গ্রামবাসী কি করেছে, এরা কি সত্য করেছে না মিথ্যা করেছে। আপনি সত্যটা যাচাই করতে শিখলেন না, আপনি হাদিস বলছেন হাদিস আমি পড়েছি, আপনি হাদিসের সব অর্থ তো জানেন না। চলুন বেদাত আরেকটা আপনাকে দেখাই। দেখেন মিজানুর ছোট্ট একটা ছেলে 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক সকলে বলে আমিন। আরেকটা আপনাকে বেদাত দেখাই, দেখেন। আচ্ছা বলেন তো, সৌদি আরবে হজ করেছেন হাজি সাহেব, দেখবেন টায়ার দিয়ে ফোঁটা দিয়ে একটা পরে বেড়ায় না, উপরে টায়ার থাকে না, আছে না? হ্যাঁ, আজ আমার বাড়িতে আছে, ও নবীর যুগে ছিল না। এমনকি জাজিরাতুল আরব যখন ছিল তখনও ছিল না, যখন সৌদি আরব হলো তখন এই পোশাকটা আনা হয়েছে। তাহলে পোশাকটা গুনাহ হবে বলে পড়ছে না সব হবে বলে? এটাও বেদাত। সবচাইতে বড় জিনিস কি বেদাত জানেন? আগে বলেছি কোরআন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই পিচবোর্ডের মধ্যে ছিল না, কোরআনটা একত্রিত হয়েছে জামিউল কোরআন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তারপরে জেজ্জাবাল লাগানো হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এগুলা বেদাত হলো না? রাসূলের যুগেই তো ছিল না। বুখারীটা এসেছে, যে বুখারীটার লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 184 বছর পর। কত বললাম? এটা বেদাত হবে না? সুবহানাল্লাহ। যাই হোক, দেখেন রাকিব হোসেন আমারই ভাই, মেজ ভাই, উনি 1000 টাকা মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ পাক দানকে কবুল করুক সকলে বলি আমিন। হাফিজুল আমাদের গ্রামেরই, যাই হোক এখন ডাক্তারি করছেন, হাফিজুল আমাদের ভাইপো হচ্ছে গোবরগাড়ায় থাকে, উনি 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক দানকে কবুল করুক সকলে বলি আমিন। একটা হোসেনপুরের এখানে মানুষ নাই 500 টাকা দেওয়ার জন্য, হোসেনপুরে বস্তি এখানে আছে, অবশ্যই 500 টাকা একটু আনতে হবে। অনেকে বলছে হোসেনপুরের মানুষ দান করে, অবশ্যই আপনারা দান করবেন, তবে আপনাদের মাদ্রাসা আপনাদেরকে ফলো করতে হবে, দেখতে হবে বাবসি আমার ভাইরা, একটু ঝটঝট করে আসার চেষ্টা করতে হবে। হ্যাঁ দেখেন মায়ের জন্য দিয়েছেন, মায়েরই ওয়াজ করছিলাম, শুনুন বুঝতে পারবেন। মায়ের জন্য ভাই আমার 500 টাকা দান করলেন, আল্লাহ পাক যেন তার মাকে জান্নাতবাসী করে সকলে বলে আমিন। এই দেখেন আজিজুল হোসেনপুরে, হোসেনপুরে মানুষ আছে, আজিজুল হোসেনপুর 500 টাকা দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করুক সকলে বলে আমিন। একটু ঝটঝট করে চাওয়ার চেষ্টা করছি বিরাদান ইসলাম। তো বেদাত আপনাকে বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যেটা ছিল না ওটা যদি ভালো হয় তাহলে জায়েজ আছে, কারণ বেদাত 3টে প্রকার আছে, একটা হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে মুবাহ। বেদাতে হাসানা ভালো, জলসা মিলাদ এবং নিত্য নতুন যেগুলো ভালো কাজ। বেদাতে মুবাহ এটা করলে নেকিও হয় না, গুনাহ হয় না। মাইকে ওয়াজ করলে আমার নেকিও হবে না, গুনাহ হবে না। মোটরসাইকেলে করে আমি বহরমপুর গেলে জায়েজ আছে, নেকিও
হবে না, গোনাও হবে না। এগুলো হলো বিদআতে মুবাহ। মোবাইলে কথা বলা নেকিও হবে না, গোনাও হবে না। এগুলা হলো বিদআতে মুবাহ, রাসূলুল্লাহর যুগে ছিল না। উল্টির গোশ খাওয়া বিদআতে মুবাহ, এটা রাসূলের যুগে ছিল না, নেকিও হবে না, গোনাও হবে না। মুআজ্জাজ সামাইন হযরত, তাহলে বোঝা গেল বিদআতে মুবাহ জিনিস আছে, বিদআতে হাসানা সাইয়্যা মানে বিদআত সাইয়্যা খারাপ, হারাম, নাজায়েজ, যেমন ঢোল, টাঙ্কা, গান, বাজনা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো গীত আমাদের মধ্যে বর্তমান আছে, এই রকম চলবে না, এগুলো হলো হারাম। তাহলে বেদাতের প্রকারভেদ না জানা পর্যন্ত আপনি বললে কিন্তু হবে না। এর জন্য বেদাতও বুঝুন, হাদিসও বুঝুন। তাহলে দুই পিচবোর্ডের মধ্যে যে বুখারীটা আছে, আল্লাহ রাসূলের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 184 বছর পরে যার জন্ম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 20 বছর আমি ধরলাম লেখাপড়া করলেন, তাহলে চলে গেল 20 বছর আপনি ধরলে 204 বছর, আরো যদি আপনি ধরেন এই করে 200 বছর কেন প্রায় 250 বছর পরে যেই বুখারী একত্রিত হলো আমাদের মধ্যে আসলো, এই বুখারী আল্লাহ রাসূল কেন সাহাবীদের যুগে একত্রিত ছিল না? এটা কি বেদাত হবে না? তাহলে বেদাত মানেই খারাপ, এটা আমাদের নেওয়া যাবে না। সাহাবী রাসূল বলছেন, বলে হুজুর আপনি দোয়া করে দিন, দোয়া করে দিন। আমার আপনার বিশ্বাস নাও হতে পারে, সাহাবী রাসূলের বিশ্বাস হয়ে গেছে, আমার রাসূল যদি দোয়া করে দেয় আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, সাহাবী আল্লাহর নবীর কাছে শুনলেন, নবী আমার বললেন, বলে আমি দোয়া করে দেব। যেমনই বাবা এই কথা বলো, সাহাবী আপনার যেন আনন্দের সহিত বাড়ি চললেন। আল্লাহর নবীকে বলেন, হুজুর আমার মা আমি ইসলাম কবুল করেছি জানে না, তবে একটা কথা ভালো করে বুঝে নিন, জেনে নিন। বলে কি হলো? বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন আপনি কবুল হয়ে যাবে, ছুটে ছুটে চলে গেল। দরওয়াজায় যাওয়ার পরে মা আপনার যেন বাড়িতে ডাকছে, বলে মা ওগো মা গো একটু দরওয়াজা খুলে দাও। বেটা ডাক শুনে মা বলল, বলে বেটা রে একটু তুমি আরাম করো, আমি তোমার জন্য দরওয়াজা খুলছি। একটু দেরি হয়ে গেল। বেটা চিন্তা করলো, যদি একজন ঈসা পয়গম্বর মায়ের জন্য সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে পারে, আমি কেন পারবো না? এই বলে মায়ের জন্য দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী খোদার দরবারে হাত তুলে দিয়েছে, আয় আল্লাহ আমার একজন সাহাবী মায়ের জন্য কান্না করেছে, আইরে মা মাকে যেন দুনিয়াতে থেকেও মায়ের কদম চুমতে পারে না, এই কারণে ছুটে ছুটে এসে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ও ভাইরা বাপজিরা গো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেন দোয়া কবুল করেছে। এবার ছেলেটা মা আপনার যেন কিছুক্ষণ পর দরজা খুললো। ছেলে সাহাবী রাসূল বললেন, বলে মা আমি দরজা খুলতে বললে দেরি হয় না, কিন্তু আজকে কেন দেরি হয়ে গেল? আল্লাহর হাবিব বলছেন, আপনার হাবিবের সাহাবী উনি বলছেন, মা দেরি কেন করলেন? মা বলছে, বেটা রে এই কারণে দেরি করলাম বেটা, আমাকে কি দেখতেছো বলো? বেটা বলল, বলে মা আপনাকে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। কি পরিবর্তন? বলে ইসলাম যে লেবাসে থাকে, মা আজকে জানো সেই ইসলামের লেবাস আপনি আছেন। মা বলল, বলে বেটা আজ থেকে তোমাকে এই ইসলামিক লেবাস পরিধান তোমাকে করতে হবে। কেন? এই কারণে গো মা, আজকে বেটাকে বলে, বেটা নে আমার ঘরে কে যেন আসলো আর আমাকে বলল, ও মহিলা আর কতদিন ঘুমাবে বলো, আর কতদিন এইভাবে থাকবে, আর দেরি করো না। সুমধুর কণ্ঠে সুমধুর বাণী, আল্লাহ পাক রব্বে কায়নাত ভালো জানে। মহিলাটা বলল, আমাকে পড়তে বলল, মহিলারে আর বিছানায় ঘুমালে হবে না, পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু